আসসালামু আলাইকুম। কাটারি বুক মিষ্টি 1 কেজি, ক্ষীরমোহন মিষ্টি 1 কেজি, ক্রিম জাম মিষ্টি 1 কেজি, ছানার মালাই সন্দেশ 1 কেজি, মিষ্টি দই 2 কেজি, রসমালাই 2 কেজি, চমচম মিষ্টি 1 কেজি, আবারও ছানার সন্দেশ 1 কেজি, সাদা মিষ্টি 1 কেজি। কি চিন্তা করছেন আমি কোনো মিষ্টির দোকানে? আসলে ছোটোখাটো মিষ্টির দোকান বলা চলে। আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন, এই সবগুলো মিষ্টি আমি মাত্র 2 দিনে আমার নিজের হাতে একাই তৈরি করেছি। বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের ফুল ভিডিওটা দেখলে আপনারা বিশ্বাস করবেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিংবা ঠান্ডা মাথায় এই সবগুলো মিষ্টি মাত্র 2 দিনে কমপ্লিট করেছি। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ হচ্ছে হয়তো বা আমি কোনো সময় এতগুলো মিষ্টি কখনো আর বানাবো না। এই প্রথম হয়তো বা আমি বানিয়েছি, এর আগে কখনো বানাইনি, আর সামনেও হয়তো বা এভাবে বানানো হবে না। কারণ এখানে টোটাল 8 আইটেমের মিষ্টি, টোটাল 11 কেজি মিষ্টি, যেটা কিনা আমি মাত্র 2 দিনে আমার নিজের হাতে বানিয়েছি। এটা আমার কাছে আসলে অবিশ্বাস্য লাগছে, আপনাদের কাছেও হয়তো বা লাগবে। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে আপনাদের বিশ্বাস হবে কিভাবে আমি ধীরে ধীরে এই 2টা দিনে এই সবগুলো মিষ্টি তৈরি করেছি। এটা একটা বিয়ের প্রোগ্রাম বলতে বিয়ে এখনও হয়নি, বিয়ে ঠিক হবে ওইরকম একটা প্রোগ্রামের মিষ্টিটা। আর যিনি অর্ডার করেছে উনি আমার ভিউয়ার্স, তো আপু আমার সবসময় ভিডিও দেখে, ওনারই মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, তো সেই মিষ্টিগুলো আমার কাছেই অর্ডার করেছে। আসলে আমি এত বেশি হ্যাপি যে উনি আমার কাছে অর্ডার করেছে, আর আমি খুবই ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে মিষ্টি তারপরে সবগুলো কাজই করছি। আর আমি খুবই ঠান্ডা মাথা করেছি এই কারণেই, কারণ মিষ্টি কেক এইসব জাতীয় খাবারগুলো যখন একটু ভুল হয়ে যায় সেটা কিন্তু আর শুধরানোর কোনো পথ থাকে না। আমরা যখন কোনো রান্না করি তখন কিন্তু সেই জিনিসটা যদি কিছু একটা কম হয় সেটা আমরা দিয়ে দিতে পারি, কিংবা ঝোল একটু বেশি হলো বা আমরা বাড়িয়ে দিতে পারি, মানে করা যায়। কিন্তু মিষ্টি কিংবা কেকের ক্ষেত্রে এই জিনিসটা করা কিন্তু সম্ভব হয় না। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যেহেতু অনেকগুলো আইটেম আর প্রত্যেকটা আইটেম 1 কেজি 2 কেজি করেছিল, প্রায় 11 কেজির অর্ডার ছিল। তো আমি ঠান্ডা মাথায় কাজটা করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি যেটা করেছি, মিষ্টি দইটা বসিয়ে ফেলেছি অর্ডার আসার সাথে সাথেই। আর আমার বাসায় অলরেডি দুধ ছিল রাতের দিকে আর কি। তারপরের দিনই আমি মিষ্টি তৈরি করা শুরু করেছি। জাস্ট আমি দইটা রাতে বসিয়ে দিয়েছি, যাতে করে সকাল হতে হতেই যাতে আমার দইটা রেডি হয়ে যায়। তো প্রথমে আপুটা হচ্ছে 1 কেজির অর্ডার করেছিল, তারপরে পরের দিন আবার 1 কেজির অর্ডার করেছে, আরও কিছু মিষ্টি বাড়িয়েছে যেগুলো হচ্ছে ডাবল ডাবল দেখেছেন আপনারা, ছানার সন্দেশ, রসমালাই, দই, সেগুলো হচ্ছে উনি ওনার জন্য অর্ডার করেছে। আর টোটাল 8 আইটেমের 8 কেজি উনি হচ্ছে ওনার মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে যাবে। শ্বশুরবাড়ি বলতে এখনও হয়নি, হবে, হবু শ্বশুরবাড়ি বলা চলে। তো সেখানের জন্য নিয়ে যাবে, উনি অর্ডার করেছে 8 কেজি। তো এখন হচ্ছে এরপরে আমি তৈরি করছি হচ্ছে রসমালাই। এটা হচ্ছে পরের দিন হচ্ছে সকালের দিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কাজটা শুরু করলাম। জাস্ট উনি হচ্ছে আমাকে রাতে 8টা কি 9টার দিকেই হয়তো বা আমাকে কনফার্ম করেছে যে ওনার বৃহস্পতিবারে মিষ্টি লাগবে, 7টা বাজে ডেলিভারি করলেই হবে, বরাবর 7টায়। তো আমাকে উনি কনফার্ম করার পরে আমার বাসায় যা দুধ ছিল, তরল দুধ, এমনি তো নর্মালি বাসায় সব সময় তরল দুধ থাকে, সেই দুধ দিয়ে জাস্ট আমি 1 কেজি মিষ্টি দই বানিয়ে বসিয়েছি। তো পরের দিন সকাল থেকে আমার শুরু হলো মিষ্টি তৈরির প্রিপারেশনটা।
তো আশা করছি, জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে। হয়তোবা অনেকেই বিশ্বাস করবে না এই সবগুলো মিষ্টি আমিই তৈরি করেছি। আসলে যখন আমি সবগুলো মিষ্টি একসাথে রেখে ছবি তুলছিলাম, তখন আমার কাছে কী যে ভালো লেগেছে সেটা হয়তোবা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে এটাই মনে হচ্ছে, এটাই হয়তোবা প্রথম আর এটাই হয়তোবা লাস্ট যে আমি একসাথে 8 আইটেমের মিষ্টি তৈরি করেছি আর একসাথে 11 কেজি মিষ্টি। তো অলরেডি কিন্তু আমার রসমালাই তৈরি করা শেষ। তো এখানে কিন্তু বরাবর 1 কেজি পরিমাপের রসমালাই একদম বরাবরই হয়েছে। আমার কাছে মনে হয়েছে একটু কম হবে, মাপার পরে দেখি একটু কমও হয়নি একটু বেশিও হয়নি। তো উনি যখন এরপরে আরও 1 কেজির অর্ডার করেছে, এরপরে কিন্তু আমি আরও 1 কেজি তৈরি করেছি। আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন রসমালাইয়ের দুইটা বক্সের কালার কিন্তু দুই রকম। এটার কারণ হচ্ছে যেহেতু আমি দুইবারই তৈরি করেছি, সেজন্য কালারটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। এটা একরকম কালার হয়েছে রসমালাইয়ের, তারপরে দ্বিতীয়বার যেটা তৈরি করেছি সেটা একরকম হয়েছে। তো রসমালাইগুলো আমি হচ্ছে এখন বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই যে বরাবর 1 কেজি হয়েছে, একদম বেশিও হয়নি কমও হয়নি। যদি কম হতো তাহলে উনি যে পরের বারে অর্ডার করেছে তখন আমি ওখানে একটু বাড়িয়ে তৈরি করতাম। এই যে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি। মানে এটাই আপনাদেরকে দেখানোর ইচ্ছে ছিল যে আমি কোন কাজটা করার পরে কোন কাজটা করেছি। আর প্রত্যেকটা মিষ্টি তৈরির ক্ষেত্রে আলাদা আলাদা করে ছানা তৈরি করতে হয়েছে, কারণ আমার বাসায় যেহেতু বড় বড় হাঁড়ি নেই, তারপরে হচ্ছে যেহেতু আমার ওরকম প্রিপারেশন মানে নেই, আইডিয়া নেই যে কতটুকুতে কতটুকু হবে, তারপরও যে আমি আইডিয়া করে আন্দাজের মধ্যেই আমি তৈরি করেছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তো এরপরে হচ্ছে এখানে কালোজাম মিষ্টি আর হচ্ছে গোলাপ জামুন মিষ্টি দুইটাই আমি একসাথে তৈরি করেছি। এটার মধ্যে হচ্ছে একটা ক্রিম দিব আর একটা হচ্ছে গোলাপ জামুনটা তৈরি করেছি ক্ষীরমোহন মিষ্টিটা তৈরি করার জন্য। তো দুইটা মিষ্টি কিন্তু অলরেডি রেডি। এই যে রসমালাইয়ের পরে তারপরে আমি গোলাপ জামুন আর হচ্ছে কালোজাম মিষ্টি তৈরি করেছি। আর এই সবগুলো ডেলিভারি যে আমি সময় মতো দিতে পারবো, আমি তো মানে একটু টেনশনে ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা মিষ্টি যদি খারাপ হয়ে যায় তাহলে আমার আবার তৈরি করতে হবে। আসলে একটা ছানা তৈরি করার পরে কিন্তু 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখতে হয় পানিটা ঝরে যাওয়ার জন্য, এরপরে মিষ্টি তৈরি করা অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে আমি খুবই অ্যালার্ট ছিলাম যে আমার যাতে একটা মিষ্টিও যাতে নষ্ট না হয়, সেদিক দিয়ে আমি খুবই লক্ষ্য ছিলাম। তারপরে হচ্ছে যেহেতু আমার এই মিষ্টির সাথে সাথে আরও 2টা কেকের অর্ডার ছিল, যেগুলো আরও 1 সপ্তাহ আগে থেকে বুকিং করা ছিল, আজকে ডেলিভারি দিতে হবে, ওগুলো আসলে ক্যান্সেল করার কোনো উপায় ছিল না যেহেতু ওগুলো বুকিং করা হয়ে গিয়েছিল আগে থেকেই। তো সেই কেকগুলোও কিন্তু আমি এই মিষ্টির ফাঁকে ফাঁকেই তৈরি করেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে হচ্ছে গোলাপ জামুন আর হচ্ছে ক্রিম জাম মিষ্টি কালোজাম মিষ্টি তৈরি করার পরে এখন হচ্ছে আমি এখানে হচ্ছে টোটাল 4 লিটার দুধের ছানা, তো এগুলো দিয়ে হচ্ছে আমি চমচম মিষ্টি তৈরি করব। আর মিহির বাবা আমাকে হেল্প করেছে, সেটা হচ্ছে ও আমাকে কয়েকবার ছানা তৈরি করে দিয়েছে, ওকে আমি দেখিয়েছি ছানা কিভাবে তৈরি করে, ও আমাকে কয়েকবার ছানা তৈরি করে দিয়েছে। এরপরে কিন্তু ও আর কোনো হেল্প করতে পারেনি, কারণ ও তো জানে না কিভাবে তৈরি করবে। তখন দেখা যাবে ও যদি কিছু একটা করতে যায় তখন সবগুলোই নষ্ট হয়ে যাবে। সরি, এটা হচ্ছে চমচম মিষ্টির জন্য না, সাদা মিষ্টির জন্য। এই যে এরপরে কিন্তু আমার সাদা মিষ্টিটা রেডি। আর সবগুলো মিষ্টি থেকে আমি সবচাইতে বেশি টেনশনে ছিলাম সাদা মিষ্টি নিয়ে, সাদা মিষ্টিটা বরাবর হয়েছে কিনা, ভিতরে কোনো শক্ত থাকবে কিনা বা সফট থাকবে কিনা। তো এটা কিন্তু একদম গরম এখনও, আমি এই সাদা মিষ্টিটা সারা রাতের জন্য রেখে দিব।
এরপরে আমি টোটাল 4 লিটার দুধের ছানার মালাই সন্দেশ তৈরি করছি। আর সবগুলো মিষ্টি থেকে সবচাইতে কষ্টের কাজ হচ্ছে এই সন্দেশ তৈরি করা। কারণ এই মালাই সন্দেশটা তৈরি করতে মালাইটা যখন ঘন হয়ে যায়, এরপরে মালাইয়ের সাথে যখন ছানাটা মেশানো হয় তখন কিন্তু অনবরত নাড়তে হয়। প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে এই মালাই সন্দেশটা তৈরি করতে, যেহেতু পরিমাণে বেশি। তো আমার সবচাইতে বেশি কষ্ট হয়েছে এই মালাই সন্দেশ তৈরি করতে, হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে এখন আমি এর মধ্যে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এরপরে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে তারপরে কেটে নিব। আর আমি কিন্তু এখনও জানি না যে এখনও কিন্তু মানে সন্ধ্যা হয়নি, আমি আস্তে আস্তে সব কিছু রেডি করছি। আমি কিন্তু এখনও জানি না যে আপু আরও মানে 3 আইটেমের মিষ্টি পরে ওনার জন্য অর্ডার করবে, মানে উনি বাসায় নিয়ে যাবে। তো ছানার সন্দেশ, তারপর রসমালাই, তারপরে হচ্ছে মিষ্টি দই। তো সেগুলো হচ্ছে আমি আবার পরে তৈরি করেছি। এই যে এগুলো সব পিস করে নিয়েছি। এখানে কিছু সাইডের অংশ ছিল, আর সবগুলোই হচ্ছে টোটাল 1 কেজি মতো হয়েছে। মানে একটুও মানে ইয়া হয়নি, সাইডের অংশটুকু সব মিলিয়ে 1 কেজি হয়েছে। আর এখানে হচ্ছে টোটাল 4 লিটার দুধের ছানা, তারপরে 2 লিটার দুধের মালাই, টোটাল 6 লিটার দুধ দিয়ে আপনি 1 কেজি মালাই সন্দেশ আরামসে তৈরি করে নিতে পারবেন। 6 লিটার দুধের মালাই সন্দেশ। তো এগুলো প্যাকিং করে নিলাম। তো এরপরে হচ্ছে এই যে আমাদের হচ্ছে চমচম মিষ্টি। আসলে চমচম মিষ্টিটা তৈরি করতে আমার এত বেশি এখন ভালো লাগে। আসলে কোনো একটা জিনিস যখন হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেক ভালো হয়েছে। আর ডেলিভারি করার পরে আমি এত বেশি টেনশনে ছিলাম ওনাদের সবার পছন্দ হবে কি না, পছন্দ হবে কি না। তো আপনারা হয়তো বা চিন্তা করছেন যে আমি এত কিছু তৈরি করছি, দুপুরে রান্নাবান্না করলাম কি না। আমি কিন্তু দুপুরে রান্নাবান্নাও করেছি। আর এটা হচ্ছে রাতের দিক দিয়ে, জাস্ট আমি এখন চমচম মিষ্টি তৈরি করছি। আর সাথে দুপুরে যে মুরগির মাংস রান্না করেছিলাম সেই মাংসটা গরম করে নিচ্ছে, তারপরে ভাতও রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে কাটারি বুক মিষ্টি তৈরি করছি। এখানেও টোটাল 4 লিটার দুধের ছানা। আর কাটারি বুকের মিষ্টির ইয়াগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো 4 লিটার দুধের ছানার মধ্যে জাস্ট আমি 3টা বড় বড় মিষ্টি করছি। আসলে আমার 3টা করা উচিত হয়নি, 4টা করা উচিত ছিল। একটা মিষ্টি আমি একটু সাইজে বড় করে ফেলেছি। ওই দুটা বরাবর ছিল, কিন্তু এই সাইজটা কিন্তু একটু বড় ছিল। এই যে, আর প্রত্যেকটা দুধের ছানা আমি টক দই দিয়ে কেটেছি, কারণ হচ্ছে পরিমাণে যাতে আমি একটু বেশি পাই। টক দই দিয়ে যখন ছানাটা কাটা হয় তখন কিন্তু ইয়াটা বেশি পাওয়া যায়, ছানাটা। তো এখানে হচ্ছে আমি চিনি শিরা করে নিয়েছি, এখন কাটারি বুকের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমি শুধুমাত্র এত ঝামেলার ভিতরে ছোট্ট ছোট্ট করে এই ভিডিওটা করেছি, যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সে সাথে এই ভিডিওটা কিন্তু স্মৃতি হিসাবে রয়ে যাবে। আমি যখন বুড়ো হয়ে যাব তখনও কিন্তু রয়ে যাবে। সেই সময়টাতে আমি আমার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারবো যে আমি একসাথে প্রায় 8 আইটেমের মিষ্টি তৈরি করেছি। এই যে চমচম মিষ্টি কিন্তু রেডি, পুরো রাতের জন্য কিন্তু এটা শিরার মধ্যে থাকবে। তো যেহেতু আমার 2টা কেকের অর্ডার ছিল, এরপরে হচ্ছে আমি এখন একটা কেক তৈরি করেছি, স্পঞ্জ কেক, চকলেট স্পঞ্জ কেক। কেকটা ডেকোরেশন করে নেব, 2টা কেকই আমি ডেকোরেশন করে নেব। তো এখন হচ্ছে আমি একটা তৈরি করব, আর একটা হচ্ছে আগামীকালকে তৈরি করব। আগামীকাল বলতে বৃহস্পতিবার, মানে যেই দিন ডেলিভারি দিব সেই দিনই তৈরি করব। তো চমচম মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পরের দিন সকালে আর কি, সকালে উঠেই আমি মিষ্টিগুলো প্যাকিং করে নিচ্ছি। যে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখেছিলাম সারা রাতের জন্য, সাদা মিষ্টি, চমচম মিষ্টি,
তারপরে হচ্ছে কি বলে এটাকে কালোজাম মিষ্টি, তারপরে হচ্ছে গোলাপ জামুন মিষ্টি, সেগুলোকে হচ্ছে আমি ক্রিম দিয়ে কভার করব। তো এগুলো সব প্রিপারেশনটা হচ্ছে আমি বৃহস্পতিবারে নিয়েছি। আর মিষ্টি তৈরি করেছি আমি বুধবার আর বৃহস্পতিবার, আর হচ্ছে মঙ্গলবারে জাস্ট আমি দই তৈরি করেছি একটা। তো এই 2 দিনেই কিন্তু আমি সবগুলো মিষ্টি তৈরি করেছি, আর সাথে 2টা কেক। আর প্রত্যেকটা মিষ্টি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এরপরে হচ্ছে আমি এর উপরে মাওয়া দিয়ে দিয়েছি। এই যে মিষ্টিগুলো এখন কিন্তু রেডি, দেখতে খুবই ভালো লাগছে তাই না? তো এগুলো রেডি করার পরে তারপরে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো কেকটা কিন্তু এই ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই কারণে আসলে তেমন একটা তৈরি করা তেমন একটা করা হয়নি। আর আপনাদের সাথে বলেছিলাম সেম ওই ডিজাইনের সেম ডিজাইন কিন্তু বৃহস্পতিবার ডেলিভারি আছে। তো এই যে বরাবর বৃহস্পতিবার কিন্তু ডেলিভারি দিতে হয়েছে আপনাদেরকে, কিন্তু আমি আরও 2-3 দিন আগে বলেছিলাম। এই ডিজাইনটা আমি আরও আগে একটা দিয়েছি, সেম ডিজাইনের অর্ডার আছে। সবাই মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, চকলেটের এই টাইপের কেকগুলো সবাই অনেক পছন্দ করে, আর আমার কাছেও খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি নামটা লিখে দিলাম, এই যে। কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এখন হচ্ছে আমি আপনাদের সাথে কেকের ওজনটা মেপে দেখাবো। প্রায় হচ্ছে এটা 2 পাউন্ডের 900 গ্রাম, 850 গ্রামে হচ্ছে 2 পাউন্ড হয়। আর চকলেট কেকগুলো কিন্তু একটু ভারী হয়, নর্মালি ভ্যানিলা কেক কিন্তু অত বেশি ভারী হয় না। এই যে এখন কিন্তু সবই কমপ্লিট, আরও একটা কেক তৈরি করা বাকি আছে আমার। তো সাদা মিষ্টিগুলো কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম শিরার মধ্যে। এরপর এদিকে কাটারি বুক মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ছিল। এই যে এখন হচ্ছে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে নিয়েছি। ছাঁকনির উপরে নেওয়ার কারণ হচ্ছে শিরাটা যাতে সম্পূর্ণভাবে ঝরে যায়, কারণ এর উপরে তো আমরা ক্রিম দিয়ে কভার করব। যদি শিরাটা থেকে যায় তাহলে ক্রিম দিয়ে যখন কভার করব তখন এটা একদম ভেজা ভেজা হয়ে যাবে। আর মাশাআল্লাহ মনে হচ্ছে মিষ্টিগুলো অনেক ভালো হয়েছে, বিশেষ করে সাদা মিষ্টি। আর এই সাদা মিষ্টির জন্য আমি অনেক অনেক বেশি টেনশনে ছিলাম। আমার কাছে বারবার এটাই মনে হয়েছে যে ভিতরে হয়তো বা শক্ত রয়ে যাবে, সফট হবে না। আর আপনারা হয়তো বা প্রথমেই খেয়াল করেছেন যে খুবই সফট হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। সাদা মিষ্টিগুলো ভালো হওয়াতে আমি অনেক বেশি খুশি। এই যে সবগুলো মিষ্টি এখানে নিয়ে নিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে অলরেডি আমি একটা মিষ্টি ভেঙেছি চেক করার জন্য। এই যে দেখুন খুবই সুন্দরভাবে ভিতরে কুক হয়েছে। এই যে আর হাতের মধ্যে আমি গ্লাভস পরেছি, কারণ হচ্ছে মিষ্টিগুলো যখন আমি চামচ দিয়ে নিব তখন ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সেই কারণে আমি গ্লাভস পরে হাত দিয়ে কিন্তু মিষ্টিগুলো নিয়েছি। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আমি হাত দিয়ে কেন মিষ্টি নিলাম। আমার হাতে কিন্তু গ্লাভস পরা আছে, চামচ দিয়ে নিলে কিন্তু মিষ্টিগুলো এত সুন্দরভাবে উঠানো যেত না, ভেঙে যেত। তো এরপরে হচ্ছে আমি ক্রিম জাম মিষ্টিটাও রেডি করে নিয়েছি। আর 2 দিন আগে যে আমি কার কেক ডেলিভারি দিয়েছিলাম আমার ভিউয়ার্স আপুর, তখন কিন্তু আমি ক্রিম জামের মধ্যে যে ক্রিম দিলাম ওটা কিন্তু খুব একটা সুন্দর হয়নি। তো আজকে কিন্তু ক্রিম জামের মধ্যে যে ক্রিম দিলাম সেটা অনেক সুন্দর হয়েছে। সেই সাথে 3টা কাটারি বুক মিষ্টির মধ্যে আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে। এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা মিষ্টি, এটা প্রায় হচ্ছে আধা কেজি, আর ওই 2টা মিলেই হচ্ছে আধা কেজি।
আর এদিকে হচ্ছে গোলাপ জামুন মিষ্টি, এটাকেও ক্রিম দিয়ে কভার করতে হবে। তো এখন হচ্ছে আমি কাটারি বুক মিষ্টিগুলো কেটে নিচ্ছি। এগুলো কাটার আগে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে একটু শক্ত হয়। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, তাই না? আর আমি সবচাইতে বেশি টেনশনে ছিলাম মিষ্টিগুলো সবাই পছন্দ করে কিনা, বিশেষ করে যাদের জন্য নিয়ে যাচ্ছে তারা পছন্দ করে কিনা। তো আমি তো আপুকে ফোন দিচ্ছিলাম, মেসেজ দিচ্ছিলাম, উনি তো প্রোগ্রামে ছিল, এরপরে বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে উনি ঘুমিয়েছে, যেহেতু রাতে প্রোগ্রাম ছিল। রাতে 4টার দিকে নাকি উনি বাসায় পৌঁছিয়েছে, এরপরে নাকি ঘুমিয়েছে। এদিকে তো আমি টেনশনে অস্থির যে কেমন লেগেছে কেমন লেগেছে। তো জিজ্ঞেস করেছি, উনি বলেছে এখনও ফোন দেয়নি, তো উনি ফোন দিবে। আর ওনার মিষ্টিগুলো উনি ফ্রিজে রেখেছে, খাওয়ার পরে আমাকে জানাবে। তো এরপরে হচ্ছে আমাকে জানিয়েছে ওনারা অনেক পছন্দ করেছে, জিজ্ঞেস করছে যে মিষ্টিগুলো কোথায় থেকে নিয়েছে। তো উনি আমার কথা বলেছে, তো আমার নাম্বারটা চেয়েছে ওনারা। তো আপু আমাকে বলছে যে তোমার নাম্বারটা চেয়েছে, তোমাকে দিব, ওনাদেরকে দিব। আমি বলছি সমস্যা নেই, দিতে পারেন। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে 2 দিন ধরে আমি এত বেশি কষ্ট করেছি, এই যে আমার নাম্বারটা চেয়েছে ওনারা, ওনাদের কাছে পছন্দ হয়েছে, এটাই হচ্ছে আমার সার্থকতা। আর সব কষ্টই তখন আমার শেষ। মানে এটা শোনার জন্য আসলে আমি অনেক বেশি অপেক্ষা করছিলাম, যেহেতু ওনারা ঘুম ছিল, আমি ফোন দিচ্ছিলাম, তারপরে হচ্ছে মেসেজ দিচ্ছিলাম, মোবাইল সাইলেন্ট ছিল সেজন্য শুনিনি। যখন আমি শুনলাম যে যাদের কাছে নিয়ে গিয়েছে মিষ্টিগুলো, তারা জিজ্ঞেস করছে এই মিষ্টিগুলো আপনারা কোথায় থেকে কিনেছেন, আমাকে নাম্বার দেন। তো তখনই সাথে সাথে আমার কষ্টটা শেষ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে জাস্ট আমি একটু একটু করে অরেঞ্জ কালার দিয়েছি, কারণ কাটারি বুক মিষ্টির মধ্যে অরেঞ্জ কালারটা দিলে ভালো লাগে। আর ক্ষীরমোহন মিষ্টির মধ্যে মিহির বাবা দিতে দিচ্ছে না, ও বলছে ক্ষীরমোহন মিষ্টির মধ্যে দেওয়ার দরকার নেই, এমনিতেই এটা অনেক বেশি ভালো লাগছে, ইয়াম্মি দেখাচ্ছে, সেজন্য আমি এখানে আর কালারটা দিলাম না। ক্ষীরমোহন মিষ্টি আর কাটারি বুকের মিষ্টির মধ্যে কিন্তু কালার দেওয়া হয়। এরপরে হচ্ছে আরও 1 কেজি মালাই সন্দেশ তৈরি করেছি আমি, এগুলো হচ্ছে আপুর জন্য। এই যে, আর এখানে হচ্ছে 2টা দই, একটা হচ্ছে উনি বেড়াতে যেখানে যাবে ওখানে নিয়ে যাবে, আর একটা হচ্ছে ওনার জন্য, উনি বাসায় নিয়ে যাবে। আর আপনারা হয়তো বা আমাকে অনেকেই প্রশ্ন করবেন আমি এতগুলো কিভাবে করলাম, দুইটা কেক সাথে 11 কেজি মিষ্টি কিভাবে করলাম। তো আসলে আমি শুধু একটা কথাই বলবো, যদি ইচ্ছে থাকে তাহলে সবই সম্ভব, শুধু ইচ্ছেটা থাকতে হবে। এই যে দ্বিতীয় কেকটা হচ্ছে আমি ডেকোরেশন করে নিয়েছি, এটা হচ্ছে আমি দুপুরের পরেই করেছি, বৃহস্পতিবারে দুপুরের পরেই করেছি। তো এখন হচ্ছে সবগুলো মিষ্টি আমি জাস্ট একটু ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য খুলে খুলে রেখেছি। আসলে এটা আমার একটা স্মৃতি হিসাবে থাকবে, স্মরণীয় হিসাবে। একসাথে 8 আইটেম, মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এতগুলো মিষ্টি তৈরি করে ফেললাম। আর প্রত্যেকটা মিষ্টি আসলে ভালো হয়েছে, একটা জায়গায় আমার ভুল হয়নি, আফসোস ছিল না যে এই জায়গাতে ভুল হয়েছে, মিষ্টিগুলো খারাপ হয়েছে, একটুও কোনো কিছু আমার জিনিসপত্র নষ্ট হয়নি, সবই প্রথমবারেই সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক সাহসী, তাই না? সাথে প্রথমবারের মতো এত কেজি মিষ্টির অর্ডার নিয়ে নিলাম, নিজের কাছেই কিন্তু অবাক লাগছে। আমি তো মিহির বাবাকে বলছিলাম আমার সাহস তো কম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আমার এই স্বপ্নের বিজনেসটা নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।